করে আল্লাহ জিন সম্প্রদায়কে আহ্বান করবেন, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে খুবই ক্ষতি করেছ, মানুষকে খুবই অন্যায় কাজের দিকে ধাবিত করেছ। এই জিন দুনিয়ার জমিনে আপনি আমি এখন জিনদেরকে দেখতে পাই না, কিন্তু জিনরা সবাই আমাদেরকে দেখতে পাই। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আমরা জিনকে দেখতে পাবো, কিন্তু জিনরা আমাদেরকে দেখতে পাবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে অসংখ্য জিন রয়েছে। এই জিনদেরকে আহ্বান করে আল্লাহ বলেন, তোমরা মানুষদেরকে বিভিন্ন খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করেছো, খারাপ কাজের দিকে তোমরা নিয়ে গেছো। এই কথা যখন বলবেন, তখন তারাও চিন্তিত হয়ে যাবে, তারাও হাসরের ময়দানে কম্পন শুরু করে দেবে। তারা মানুষের মতো তারা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে। এই কঠিন মুসিবতের সময় তারাও দেশে পাবে না। শহীদ বাইহাকী শরীফের ভিতরে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা এক পাহাড়ের উপরে অবস্থান করতেছিলাম। পাহাড়ের উপরে যখন আমরা বসেছিলাম, ইতিমধ্যে একটা গোড়া মানুষের আকৃতিতে আগমন করলো। গোড়া মানুষ যখন আগমন করলো, আগমন করার সাথে সাথে আল্লাহ রাসূলকে সালাম জানালো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এরকম ভাবে যখন সালাম দিল, আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন, দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, তোমার আওয়াজটা কেমন যেন জিনের আওয়াজের মতো মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বুঝতে পারলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি সারা জাহানের নবী। সকলে বলুন সুবহানাল্লাহ। জিন যখন সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে জিন সালাম দিচ্ছে। জিনকে আহ্বান করে বললেন, তোমার আওয়াজটা তো জিনের মতো মনে হয়, বলো তুমি কে? তখন ওই জিন বললেন, আমি বললাম জিন। কি বললেন? বলেন যে আমি বললাম জিন। এই কথা যখনই বললেন, নাম বললেন আমার নাম হাবা, নাম বললেন, বলার পরপরই ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার বয়স কত বছর? তুমি কি বলতে পারো? পুরো দুনিয়ার শুরু থেকে শুরু করে এই পর্যন্ত আমার বয়স আমি জানি। হাবিল এবং কাবিলের দুই ভাই। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, তখন আমি খুব ছোট ছিলাম। আমি তখন খেলাধুলা করতাম, মানুষের ভাষা বুঝতে পারতাম, আমি মানুষকে ধোঁকা দিতাম, খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করতাম, এবং সমাজের ভিতরে আমি বিভিন্ন খারাপ কথা বলে মানুষের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে দিতাম। এইভাবে আমি মানুষকে ধোঁকা দিতাম। আল্লাহ রাসূল বললেন, তুমি তো আমাদের বড় খারাপ মানুষ, তুমি তো খুব খারাপ। এই কথা যখনই বললেন, তখন ওই জিন বললেন, হে রাসূল, আপনি আমাকে ভর্ৎসনা করেন না, আপনি আমাকে খারাপ বলেন না, আমি আপনার দরবারে এসেছি আপনার কাছে তওবা করার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন ওই জিনকে আল্লাহ রাসূল তওবা করিয়ে দিলেন। তওবা যখন করলেন, জিন অনেকটা ভালো হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন জিন হিদায়াত পেয়ে গেল, আল্লাহ রাসূল থেকে হিদায়াত নিলেন। নেওয়ার পর ওই জিন মন করে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, হে আল্লাহ রাসূল, দুনিয়াতে বহু নবী রাসূল আগমন করেছেন। ঈসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইউসুফ নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এই যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সকলের সওয়াব আমি গ্রহণ করেছি, সবার দরবারে আমি গিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। এই জিনরাও যেতেন কেন? হাদিস কোরআন জানার জন্য। মানুষের ভিতরে যেমন ভালো মানুষ খারাপ মানুষ আছে না আমাদের ভিতরে, তেমন ভাবে জিনদের ভিতরেও ভালো মন্দ আছে। এই জিনদের ভিতরে যারা ভালো মানুষ, তারা আল্লাহ রাসূলের দরবারে যেতেন, নবীদের দরবারে যেতেন। তারা ঈমানের কথাগুলো শুনতেন, শুনে হেদায়েত পেয়ে তারা সেগুলো দিয়ে চলে, তারাও কিয়ামতের ময়দান দিন কায়েম হয়ে যাবে, তারাও জান্নাতের মালিক হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, আমার খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন দুই জাতিকে আমি সৃষ্টি করেছি। অতএব এই জিনদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। যখন মন খুলে সে বললেন যে হে আল্লাহ রাসূল, আমি ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমি ইউসুফ নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তারা বলেছে যে হে জিন, তুমি যখন দুনিয়াতে বেঁচে থাকবে, তোমাদের হায়াত অনেক লম্বা থাকে, হাজার হাজার বছর একটা দিনের বয়স থাকে, তোমাদের হায়াত এত লম্বা, তোমরা
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী যখন দুনিয়াতে আসবে আসার পরে আমাদের সালামটা তার কাছে পৌঁছে দিও সকলে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন বললেন, হে রাসূল, আমি আপনার নিকটে এসেছি শুধুমাত্র এই জন্য যে ওই নবীরা যে সালামগুলো দিয়েছে ওই সালামগুলো আপনার দরবারে পৌঁছে দেওয়ার জন্যই আমি এসেছি সকলে বলুন সুবহানাল্লাহ।